আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্তের কথা শেয়ার করব। আজ কোথায় গিয়েছিলাম, সেখানে কি কি হয়েছিল আর কি কি খাওয়া দাওয়া করেছি সবই থাকছে এই ভিডিওতে। আব্বুর অফিসে প্রতি বছরই কৃতি সন্তানদের সম্মাননা দেওয়া হয়, তারই ধারাবাহিকতায় এবছরও দেওয়া হলো। তো শুরুতেই ঢোকার পরে আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো। তারপরে বক্তৃতায় আমাদেরকে খুব ভালো করে বোঝানো হচ্ছিল জীবনে কি কি করতে হবে। এরপরে আমার একটা প্রশ্ন ছিল, আমি তাদের কাছে সেই প্রশ্নটা করার পরে সে খুবই সুন্দর করে সেটার উত্তর দিয়ে দিল। এখানে প্রবেশ করার সময় আমাদের সকালের খাবার দিয়ে দেওয়া হয়েছিল। স্যান্ডউইচ, মিষ্টি, চকলেট ছিল। আমি শুধু স্যান্ডউইচ আর পালস চকলেটটা খেলাম। 2013 সাল থেকে এটা শুরু হয়েছে। কত বছর কতজন শিক্ষার্থী পেয়েছে তা বলবে। 2015 সালে 310 জন, 2016 সালে 348 জন, 2017 সালে 369 জন, 2018 সালে 360 জন, 2019 সালে 316 জন কৃতি ছাত্রছাত্রী সম্মাননা গ্রহণ করেন। 2022 সালে 450 জন কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্মাননা প্রদান করা হয়। 2023 সালে 217 জন কৃত ছাত্রছাত্রী এই সম্মাননা লাভ করেন। 2024 সালে 224 জন এবং তারই ধারাবাহিকতায় আজ 2025 সালে 199 জন কৃতি ছাত্রছাত্রী সম্মাননা গ্রহণ করবেন। 11টা বাজে চলে আসলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি জনাব মোহাম্মদ গোলাম রসুল। তাকে আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানানোর পরে পুরস্কার দেওয়া শুরু হয়ে গেল। এবারের ক্রেজটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে দেয় সার্টিফিকেট আর কিছু বই। কি কি দিয়েছে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। এবার অতিরিক্ত বইগুলো যে দিয়েছে এর জন্য আমি বেশ খুশি। এরপরে দুপুরের খাবারের কী কী আয়োজন ছিল আমি দেখিয়ে দিচ্ছি। ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি প্রন, ভেজিটেবল আর সাথে ছিল চিলি চিকেন। এখানে প্রত্যেকটা খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে, শুধু চিকেন ফ্রাইটা একটু কম ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করছি আর আব্বুর সাথে গল্প করছি আজকের দিনটা কেমন গেল। প্রতি বছর এই অনুষ্ঠানে যে স্বপ্ন সারথী নামে বইটা দেয়, সেই বইয়ে আমি কবিতা রাখার চেষ্টা করি, মানে নিজে কবিতা লিখে দেওয়ার চেষ্টা করি। এইবারও আমার একটা কবিতা ছাপা হয়েছে, এর জন্য আমি বেশ খুশি। আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।